আর সময় না দিয়ে আওয়ামী লীগকে এখনই রুখে দেওয়ার আহ্বান বিএনপি ও তার মিত্রদের। রাজধানীতে এক আলোচনা সভায় এই আহ্বান জানান নেতারা। বলেন, এই সরকারকে এখনই রুখতে না পারলে দেশের অস্তিত্ব বিলীন হবে। দেশবাসী ও সব রাজনৈতিক দল আর শিক্ষার্থীদের আন্দোলনে সামিল হওয়া উচিত বলেও জানান তারা। বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মশিউর রহমান জাদু মিয়ার জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা ভাসানী অনুসারী পরিষদের। হাসপাতালের বিচারে শুয়ে রক্তাক্ত শিক্ষার্থীরা আমাদের কাছে বলেছেন, আমাদেরকে রক্ষা করেন, আমাদের পাশে দাঁড়ান। এটাই আজকের বাংলাদেশের আবেদন। এই নৃশংস শাসনের যদি অবসান করতে হয়, তাহলে তার সাথে দাঁড়াতে হবে আমাদের সবাইকে, আমাকে, আপনাকে, অন্যকে, প্রত্যেকে। আলোচনায় যোগ দেন বিএনপি মহাসচিব। প্রতিক্রিয়া জানান কোটা সংস্কার আন্দোলন নিয়ে। পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল তার থেকে আপনারা কোন অংশে কম করেছেন? যে ভয়াবহ বর্বরোচিত হামলা সরকার দলীয় ছাত্র প্রতিষ্ঠানের মাধ্যমে সংগঠিত হয়েছে, তার তীব্র নিন্দা, ঘৃণা ও ক্ষোভ জানাচ্ছি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আহ্বান জানান আওয়ামী লীগকে রুখে দেয়ার। তারা কালকে যে আহ্বান জানিয়েছে, আমি মনে করি সমগ্র দেশের মানুষের এই আহ্বানে সাড়া দেওয়া উচিত এবং সমস্ত রাজনৈতিক দলগুলোরও এখানে আপনার সাড়া দেওয়া উচিত। আর সময় দেওয়া যাবে না, আর সকলকেই উঠে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ছাত্রদল। আজ থেকে কোটা প্রথা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে। এবং আগামীকাল প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা বিক্ষোভ মিছিল করব। পরে তারা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিলও করেছে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।